বসে বসে কাজ করছি বাইরে রোডটার মধ্যে, পেতে বসেছি জানো। ওই যে সিমেন্টের বস্তা এগুলি না আমি দেখেছি বসে বসে বাইরে কাজ করে, কেউ কাঠের কাজ করে, কেউ করে। আমি বললাম আমি দোকানদারেরা যা করে সেইভাবেই আমি শিখেছি। যেহেতু আমি মৌলালিতে থাকতাম বা ওইসব জায়গায় থাকতাম, তো খানা টানা ওখানে যে হিন্দুস্তানিরা থাকে তারা ওইভাবেই কাজ করে। তারা তারা একটা ঘরের থেকে কার্পেট নিয়ে এসে বসে না, ওই ইসেতে বসে কাজ করে সব বাইরে মানে বাড়িতে গিয়ে জমি জিরে কিনে বিশাল বিশাল অবস্থা। তো আমি সেইভাবে শর্টকাটে সব কাজ করি। তো নিয়ে বসেছি একটুখানি অফিসিয়াল কাজ, এবার সব ছড়ায় বসছি যে মানে মানে কতটা ছড়িয়ে বসছি যে আমার ঘরে তো ঠান্ডাতে তো প্রশ্নই ওঠে না, ঠান্ডাতেও ইচ্ছা করছে না বসতে, খাটেও বসতে ইচ্ছা করছে না। মানে খাটে বসলে অনেক সময় এত ছড়াতে পারি না, শেষে বাইরের চাতালে বসছি বুঝছো, মানে বসছি। মানে পারলে আমার পুরো উঠোনটাই এখন আমার হচ্ছে টেবিল। এইবারে উঠে উঠে এই করে করে তো আমি ছড়িয়ে বসেছি। ছড়ানো জিনিস যে তোদের এত পছন্দ সে তো আমি সবসময় জানি। ছড়ানো, অগোচালো, ঢিপি এগুলি তোদের খুবই পছন্দ হয়, ডাই করা জিনিস। এই যে বাড়ির মধ্যে যে কয়েকটা গেরি গেরি রয়েছে, গেরি গুগলি রয়েছে, ওরা আর মানে থাকতে পারছে না খাঁচার ভিতর। খাঁচার থেকে ছেড়ে দিয়েছি, ওরা ওর মায়ের দুধ খাবে কি, ওরা আমার এখানে দৌড়ে এসে আমার কাগজপত্রের মধ্যে লাফালাফি দাপালাফি করছে, সরিয়ে কুল পাই না। মানে ওরা ভাবছে কি দিদি ওদের মেলা বসাইছে কিছু একটা, মানে বিনা পয়সায় চলে আসছে, মানে খদ্দেরের ভিড় কিন্তু কিছু কেনে না। কিছু খদ্দের আছে না, একটা বন্ধু বান্ধব দোকান দিলে ঠ্যাঙ্গা দিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ আবার মাতাল বন্ধু বান্ধব থাকে না, দাঁড়ায় থাকে। তারপরে ধরো আমি একটা চপ পেঁয়াজির দোকান দিয়েছি, কিছু বিক্রি হলো, বাকি যে চাট ফাট মানে গুঁড়াগিরি যা থাকবে সেগুলি খাওয়ার জন্য দাঁড়ায় থাকে। হ্যাঁ না, ভাগযোগ করেই খায়, মানে আমারও দেবে নিজেরাও খাবে সেরকম। এই হচ্ছে সেই বন্ধু বান্ধব অনায়াসে ভিড় হয়ে দাঁড়িয়ে রয়েছে, কয়েকটা বিক্রি হোক। গালাগালি করছি, এত চেঁচাচ্ছি ওদের পিছনে, ওদের কোনো ব্যাপার না, ওরা এসে বসে রয়েছে। ওই যেমন বললাম না, একটা কোনো মানে মাতালের টিমের একটা মাতাল যদি দোকান দেয়, তার কাছে যেমন সব বন্ধু বান্ধব এসে দাঁড়িয়ে থাকে ফ্রিতে খাওয়ার জন্য না, ওরা কিন্তু দেখবে কাস্টমার ডাকবে, হ্যাঁ হ্যাঁ নিন নিন, নিজেরাই দেখবে হাতে হাতে কাস্টমারদেরকে এটা দিয়ে দিচ্ছে, ওটা দিয়ে দিচ্ছে, বৌদি এটা নেন, কাকিমা ওটা নেন, দাদা ওটা নিন করে দিয়ে যেটুকুনি রোজগার হলো মানে বন্ধুকে উপকার করলো, বুঝলে তো, করে তারপর যা ছাট কাট পড়ে থাকে, গুড়ি গাড়া চপের গুড়ি গাড়া ওই যে সাইড ফাইডগুলি পড়ে থাকে, ওই দিয়ে ওরা খায়। আমারগুলি হচ্ছে সেরকম ভিড় করে রয়েছে আমার চারপাশে। সে কাগজপত্রের ওপর বসিয়ে যেমন রাখি সেইভাবে বসে থাকছে, মানে পেপার ওয়েটের মতো। তাও আমাকে ছেড়ে যায় না, এত চারপাশে রোদ সেখানে যায় না, আমার পাশে। আমি তো একদম ডাইরেক্ট রোদে বসছি না, রোদের মধ্যে কাগজপত্র রেখে তো কাজ করা যায় না, দেখা যায় না। আর ডাইরেক্ট রোদে বসলে মাথাটাও যন্ত্রণা করে। ওর রোদ ছেড়ে আমার কাছে এসে রয়েছে, সেই উৎসাহে এতদিন বাদে কাজ করলাম। অন্যান্য দিন যখন কাজ নিয়ে বসি তখনই মোটকাটা গরম হয়ে যায়, দূর ভাল লাগে না, এত একঘেয়ে লাগে, বা এইসব কাজগুলি মাথায় নিতে পারি না। আর আজকে ওদের সাথে কাউ 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 করতে করতে কাজ সেরে ফেললাম, আমি অবাক হয়ে গেলাম। সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেল, জানো তো, মানে কত উপকারী বলো তো। এরপরে ওদেরকে যদি আমি একটা মানে 2-3 গ্লাস যদি চোলাই না খাওয়াই, আর সাথে কিছু চাট ফাট না দিই, বা নিজেরাও না বসি খেতে, বড় অন্যায় হয়ে যাবে কিন্তু, বুঝেছো তো।